চট্টগ্রামের পতেঙ্গা এক ব্যস্ত ট্যুরিস্ট স্পট। পথের ধারে বসে আছে দুই পঙ্গু ফকির। দুজনের হাতেই ভিক্ষার থালা আর চোখে মুখে অসহায়ত্ব। পথচারীরা থামছেন, অসহায় ভেবে 5 টাকা 10 টাকা তুলে দিচ্ছেন হাতে। কিন্তু হঠাৎই বদলে যায় পুরো দৃশ্য, যার জন্য কেউ প্রস্তুত ছিল না। ভিক্ষার টাকা ভাগাভাগি নিয়ে শুরু হয় তর্ক থেকে ধাক্কাধাক্কি থেকে হাতাহাতি। আর তারপর যা ঘটল তা দেখে হতবাক হয়ে যান উপস্থিত সবাই। যে দুজন কিছুক্ষণ আগেও নিজেদের পঙ্গু হিসেবে মানুষের সহানুভূতি আদায় করছিলেন, তারাই মুহূর্তের মধ্যে উঠে দাঁড়িয়ে একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়েন মল্লযোদ্ধাদের মতো। চারপাশের মানুষ অবাক চোখে সেই দৃশ্য দেখতে থাকেন। কেউ মোবাইলে ভিডিও করেন, কেউ আবার হাসাহাসি শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিও নিয়ে আলোচনা এখন তুঙ্গে। তাহলে কি মানুষের আবেগকে পুঁজি করেই চলছে এই প্রতারণা? সমাজে সত্যিকারের অসহায় মানুষের অভাব নেই। অনেক মানুষ সত্যিই শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও মানবেতর জীবন কাটাচ্ছেন, কিন্তু কিছু ভণ্ড মানুষের কারণে আজ প্রকৃত অসহায়রাও সন্দেহের চোখে পড়েছেন। সহানুভূতি মানুষের সবচেয়ে বড় মানবিক গুণ, কিন্তু সেই সহানুভূতিকে ব্যবহার করে প্রতারণা করা শুধু অনৈতিকই নয়, এটি সমাজের বিশ্বাসের সংকটও তৈরি করে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি: সব পঙ্গু মানুষ ভণ্ড নন। কোনো একটি ঘটনা দিয়ে পুরো প্রতিবন্ধী সমাজকে বিচার করা কখনোই ঠিক নয়, কারণ সত্যিকারের প্রতিবন্ধী মানুষ প্রতিদিন লড়াই করছেন বেঁচে থাকার জন্য। তাই সাহায্য করার আগে সচেতন থাকা জরুরি। আবেগ নয়, বাস্তবতা বুঝে মানবিকতার প্রকাশ ঘটানো উচিত। কারণ সমাজে যেমন সত্যিকারের অসহায় মানুষ আছে, তেমনি আছে সহানুভূতির মুখোশ পরে থাকা প্রতারকরাও। মাসুদ হাসান, বাংলা টিভি।